নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তোফাল আহমেদ স্বপন। স্বপন, আপনার কাছে জানতে চাই যে নরসিংদী আসনের সাধারণেরা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন, কেমন প্রার্থী চান তারা এবং আসলে কি ধরনের উন্নয়ন চান তারা এলাকায়? সেটা আপনি যেমনটা আমি শুনছিলাম দীর্ঘ সময় ধরে এই রোড টু পার্লামেন্টে আমাদের নরসিংদীর বিভিন্ন আসনের প্রার্থী এবং সমর্থকদের বক্তব্য। তো আমি এই মুহূর্তে আছি নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের কম্পাউন্ডের ভিতরে আছি। আমরা দেখতে পেয়েছি যে আসলে 11ই ডিসেম্বর যে তফসিল ঘোষণা হয়েছে, এরপরে কিন্তু নরসিংদীর এই 5টি আসনে ভোটারদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল, লক্ষ্য করেছি আমরা। এবং ইতিমধ্যে কিন্তু গতকাল নরসিংদীর সর্বশেষ 3টি সহ মোট 5টি আসনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে, যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আমি এই মুহূর্তে আছি কিছু তরুণ এবং প্রবীণ ভোটারদের সাথে। আমরা প্রথমেই জানতে চাইবো যে প্রবীণ যে তরুণ ভোটারদের তাদের আগামী নির্বাচনের ভাবনা কি, একটু যদি জানতে চাই যে আগামী নির্বাচনে আপনাদের ভোটের দিনের ভাবনা কি থাকবে। ধন্যবাদ ডিবিসিকে। বর্তমানে যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই গভর্নমেন্টের কাছে তরুণ প্রজন্মের চাহিদা অনেক। আমরা বিগত 17টি বছর তরুণ প্রজন্ম এবং সাধারণ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, আপনারা দেখেছেন। আমরা চাই যে এই গভর্নমেন্ট এই নির্বাচনটাকে এতটাই সুন্দর এবং সাফল্যমণ্ডিত করুক যেন তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের প্রতিটি জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করবে এবং নির্বিচ্ছিন্নভাবে কোনো ধ্বংসাত্মক কাজ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে স্বাভাবিক, যেন সাধারণ জনগণ যে পূর্বে যে ভোট দিতে পারে নাই, এবার যে ভোটটা দিবে জনগণ যেন বুঝতে পারে যে না, বাংলাদেশে একটি গণতান্ত্রিক আবহাওয়া শুরু হয়ে গেছে, বাংলাদেশের যার যার ভোট সে দিতে পারে। আপনার ভাবনা কি আগামী নির্বাচনে ভোটের দিনে? আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে করে সুষ্ঠু নির্বাচন হয়, তা আমি আশা করি। আচ্ছা, এই নির্বাচনের পরে কেমন প্রার্থীরা যদি নির্বাচিত হলে জনগণের কাজে আসবে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা চাই গ্রহণযোগ্য একটা নির্বাচন, যাতে সুষ্ঠু ফেয়ার ভাবে একটা নির্বাচন হয়, আমরা এটাই আশা করি। আপনার কি একই ভাবনা? আপনার ভাবনা কি আগামী নির্বাচন? আসলে ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের আমলে এখন বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে, আমি আশা করব স্বচ্ছতা এবং সুষ্ঠু ভোট কেন্দ্রে যেতে পারে। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য আমি জোর দাবি জানাই। আপনাকে ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যে যে নবীন ভোটার, আমরা এবার একটু আরেকজন নবীন ভোটারের কাছে জানতে চাইবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন তরুণ হিসাবে আপনার ভাবনা কি? দেখেন, নরসিংদী হচ্ছে গিয়া একই সাথে সহিংসতা এবং সম্ভাবনার জনপদ, এবং এই জনপদে বিগত সময়ে সাংসদ যারা ছিল, আমার কাছে মনে হয় যে একেবারেই সুষ্ঠু পরিকল্পনার বাস্তবায়নটা তারা করতে পারেনি, যার কারণে নানা ধাপে ধাপে তাদেরকে হুচট খেতে হয়েছে। যেহেতু সামনে ভোট, আবারও এই ভোটের দিনে আমরা চাইবো, ব্যক্তিগতভাবে বিগত সময়ে আমরা দেখেছি যে ভোটের দিনে একটি সহিংসতার মতো পরিবেশ তৈরি হয়, বা এবারের ভোটটা আমরা বিগত দিনের ভোটের মতো চাই না। একজন সাধারণ ভোটার হিসাবে এবারের ভোটটা প্রত্যাশা করছি যাতে ভোটটা যেন উৎসবের রূপ নেয়। একেবারেই নারী পুরুষ গ্রামের যারা আছে, একেবারেই বৃদ্ধ, তারাও যাতে ভোট কেন্দ্রে যেতে আগ্রহ প্রকাশ করে, সেই উৎসবের রূপটা আমরা দেখতে চাই। সে সাথে যেহেতু আমি নরসিংদীর বাসিন্দা, নরসিংদীর যেহেতু সম্ভাবনাময় জনপদ, নরসিংদী কৃষি সহ বা টেক্সটাইল শিল্প সহ যে সম্ভাবনা ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলোকে যাতে ভালোভাবে এক্সিকিউটিভ করতে পারে, এই ধরনের একটা প্রার্থী আমরা চাই, সেটা যে কোনো দলের হতে পারে। আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটা জানতে চাই যে একজন প্রবীণ ভোটার রয়েছেন, আমরা আপনার কাছে জানতে চাই প্রবীণ হিসাবে আগামী নির্বাচনে আপনাদের ভাবনা কি? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। নরসিংদীর 5টি আসনে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার ভোট পাওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতেছেন, এবং অনেকেই ইতিমধ্যে দেখছি যে তারা প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ উদ্যোগে সভা সমাবেশ মানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে হয় এবং জনগণ অর্থাৎ ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই আশাবাদ আমি করছি এবং আমি মনে করি যে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে হবে। যারা নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি আপনাদের কি দাবি থাকবে? তাদের প্রতি দাবি থাকবে যে তারা যেন তাদের যেই এলাকার নির্বাচনে জয়ী হবেন, সেই বিজয়ী প্রার্থীরা যেন জনগণের কল্যাণে তাদের যে প্রতিশ্রুতিগুলি দিয়ে নির্বাচনে দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি যেন বাস্তবায়ন করেন। সেই ব্যাপারে তারা, আমি মনে করি তারা তাদের সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে রক্ষা করবে এবং তারা প্রার্থীদের পাশে বা ভোটারদের পাশে দাঁড়াবে, এই আশাবাদ ব্যক্ত করছে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন তরুণ ভোটারের কাছে জানতে চাইবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভাবনাটা কি? একজন প্রবাসী হিসেবে আমি চাচ্ছি বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। টিনেজার্স থেকে শুরু করে যারা প্রাপ্তবয়স্ক আছে ওরা যেন একদম নির্দ্বিধায় ভোট কেন্দ্রে সশরীরে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে এবং বহির্বিশ্বে আমরা ওই নান্দনিক দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি। বাংলাদেশ অনেক কিছু, উই আর জেন্টলম্যান, জাস্ট আমরা এটা দেখতে চাই যে আমরা সুষ্ঠুভাবে সবকিছু করতে পারতেছি এবং যেই নির্বাচিত হয়ে আসুক সে যেন আমাদের জনগণদের জন্য তার সর্বোচ্চ দিয়ে সে যেন কাজ করে, এটাই আমি চাচ্ছি। ভোটের দিনে কি আপনার কোনো শঙ্কা আছে? এই মুহূর্তে আমি মনে করি তেমন কোনো কিছু নেই, সবকিছু তো ঠিকঠাকই আছে আর এভাবেই হবে আশা করি ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন এখানে নরসিংদীর যে সকল নবীন এবং প্রবীণ ভোটাররা রয়েছেন আমার সাথে দীর্ঘ সময় ধরে তারা কথা বলছিলেন। তারা কিন্তু চেয়েছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এটিকে সুষ্ঠু সুন্দর পরিবেশে যাতে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয় এবং যারা ভোটার রয়েছেন তারা যেন ভোট দিয়ে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারে, এটা কিন্তু তাদের প্রত্যাশা। এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছেও কিন্তু তাদের বেশ কিছু প্রত্যাশা রয়েছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে যারা রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের কল্যাণে কাজ করবে এই ধরনের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। সেক্ষেত্রে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদেরকে যাতে তারা সুষ্ঠু সুন্দরভাবে এবং স্বাভাবিক প্রক্রিয়া একটি ভালো নির্বাচন উপহার দেন, এটি কিন্তু এখানকার জনসাধারণ, তরুণ এবং প্রবীণ ভোটারদের প্রত্যাশা। তো এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ। স্বপন, আপনাকে ধন্যবাদ।